গুড মর্নিং সবাইকে। আজকে দাদার বিয়ের ব্লগটা শেয়ার করব। আমি এই গাছ কৌটোটা আমার হাতে বানিয়েছি ওদের নাম লিখে। আর বিয়ের মধ্যে আস্তে আস্তে আমার একটুখানি দেরি হয়ে গেছে। গায়ে হলুদ পর্ব অলরেডি শুরু হয়ে গেছিলো, কিন্তু দেরি করে এলেও কি হয়েছে, আমরা যাচ্ছি এবার মেয়ের বাড়িতে হলুদ তেল পৌঁছাতে। গায়ে হলুদ যাচ্ছে আমাদের, গায়ে হলুদ যাচ্ছে আমাদের। এই যে আমার বোন, আমরা পুরো লেটে এসছি। আমরা হাই, দেখো আমরা সব তত্ত্ব নিয়ে যাচ্ছি। ভাইয়ের বিয়ে, ভাইয়ের বিয়ে, আশীর্বাদ একটুখানি। এই যে আমরা দুজনেই লেট, কিন্তু আমরা পার্লারে সাজতে যাইনি অবশ্য, সাজতে গিয়ে লেট হইনি। এদিকে আমরা মানে লেট হয়ে গেছি কোনো কারণে একটা। আমরা লেটু চাঁদ, আমরা লেটু চাঁদ, ওই জন্য আমরা লেট, ওই জন্য আমরা চলে এসেছি তত্ত্ব যাবো বলে। এই যে তত্ত্ব আমাদের হাতে, যে তত্ত্ব, ঠিক আছে। চলো মেয়ের বাড়িতে যাই, মেয়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তত্ত্ব নামছে আমাদের সব গাড়ি থেকে। ভালো আছে কাকিমা? ভালো আছে। আমি তো একটু হাই করো। এই যে আমরা তত্ত্ব নিয়ে এসেছি লজে, লজে তত্ত্ব নিয়ে আসা হয়েছে। মৌ আছে, মৌ ওইটারা বাবিটা। যেহেতু আমার হবু বৌদির বাড়িও ঝাড়গ্রামে, তাই বিয়ের যে অনুষ্ঠান হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এই যে তত্ত্বগুলো এখানে রেখেছি, এবার যাব একটুখানি দেখা করতে। এখন রেডি হচ্ছিল কনে, তাই তার সাথে কোনো ক্লিপ বা কোনো ফটো নেওয়া হয়নি। তবে হ্যাঁ, কনের বাড়ির সবাই কিন্তু আমাকে প্রথম থেকেই চেনে আর আমাকে খুব ভালোবাসে, তাই আমি সবার সাথে একবার একবার করে একটা একটা করে ফটো আর ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই দেখো, ইনি হচ্ছেন কনের মা, আর উনি হচ্ছেন পেছনে জেঠিমা। ওনারা খুব ভালো আর খুবই সুইট। তো সবার সাথে একবার করে ফটো তুলে নিলাম। আর সবাই কত সুন্দর সেজেছে দেখো, সবাইকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি। আর ফটো তুলে আমরা বেশিক্ষণ আর সময় সেখানে কাটাইনি, কারণ আরও রেডি হতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, অনেক রিচুয়ালসও আছে। তাই আমরা সেখান থেকে একটুখানি ফটো তুলে সবার সাথে কথাবার্তা বলে বেরিয়ে এলাম। আমি রেডি হয়ে গেছি, এখানে দিদি রেডি হচ্ছে, মা রেডি হয়ে গেছে, আর আমি সঙ্গীতার কাছে রেডি হয়েছি। মেকআপটা সঙ্গীতা করেছে। তোমাদের তো সঙ্গীতার কথা আমি আগে বলেছিলাম আমার অ্যানিভার্সারির ব্লগে, যে আমি ওর কাছেই প্রেফার করি সাজা। আর তোমাদের কারো যদি দরকার হয় আমি ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, এরকম যেরকম বলেছিলাম ওকে ওরকমই লুকটা করেছে। আর ফটো আমি দেবো, তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তোমরা রেডি হয়ে নিই ঝটপট, তারপরে দেখো।
আর এই হচ্ছে কনের এন্ট্রি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা এসে জাস্ট পৌঁছালাম আর কনের এন্ট্রি হলো। তো এবার ওদের মালা বদল হবে, তারপরে বিয়ের অনুষ্ঠান শুরু হবে।
এই হচ্ছে আমার লুক। আমি তোমাদের জন্য একটা ভিডিও ক্লিপ নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে সাজানোটা চারিদিকে। আমার খাওয়ার দাওয়ার বা অন্যান্য কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, কিন্তু নিজের একটা কিন্তু ভিডিওর ক্লিপ অবশ্যই নিয়েছি। কিছু ফটো লাস্টে অ্যাড করে দেবো, তোমরা তাহলে দেখতে পারবে। আমি বিয়ের পুরোটাই ছিলাম, বিয়ে শেষ হয়েছে প্রায় 3টে 3:30 নাগাদ, তারপরে এসেছি বাড়ি। আর খুবই ঠান্ডা ছিল, কিন্তু ঠান্ডা হলেও কি হয়েছে, বিয়ে বাড়িতে কিন্তু সাজের দিকে কোনোভাবেই কোনো ত্রুটি রাখা যাবে না, তাই এই লুকটা ক্রিয়েট করেছিলাম, মানে আমার মেকআপ আর্টিস্ট ক্রিয়েট করে দিয়েছিল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। আশা করছি সকলে আশীর্বাদ করবে ওদেরকে, যাতে ওরা খুব ভালো মতো একটা জীবন কাটাতে পারে। বিয়ে বাড়ির নেক্সট ব্লগ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি, সবাই সাথে থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।